একটা বিনোদনের দেশে জন্মাইছে। এই দেশে বলে কুত্তায় বলে আগুন লাগায়, ওটা কি রোবোটিক্স কুত্তা আসিল? যেমন এই দেশে একটা কথা ছিল না, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। দিল্লি আম ফাটাইলি কি আরে ডক্টর ইউনূসের আন্ডার সময় আম ফাটাইছে না দিল্লিতে, দিল্লিরা কইছে আম ফাটাইতো বিল্লা। তা জনপ্রিয়তা অর্জন করলে কিছু কথা রাজনৈতিক নেতারা ব্যবহার করে, তারপরে কয় না যে আমলিকে জায়গা করিয়া দেয় ওই দল এই দল ওই দল এই দল। এই কামটা সবচেয়ে বেশি করে এনসিপির নেতারা। ও বেটা তুই সার্ভিস আলম বাড়ি যাও না, ভাড়া নাই, তুই নিজে মুখ দিয়ে কইছিস। এই যে 150 গাড়ির প্রোটোকল নিয়ে গেছস তুই, তোর টে হয়েছিস কই? এরপরে আমরা এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এর বাপে তো সবচেয়ে বড় একটা গডফাদার এই বৃদ্ধ বয়সী। সরকার কি এটার বিচার করবো? যে ডক্টর ইউনূস একটা ফেস সচিব আছে যে ডাস্টবিন শফিক পাগলায়। ডক্টর ইউনূস ইংল্যান্ডে গেছে না একটা হারমোনিয়াম অর্ডার লেগে, বাংলাদেশে 3 থেকে 4 কোটি টাকা খরচ করছে, কিন্তু বাংলাদেশের জনগণের 60 টাকার লাভ হয়নি। সিভিল নেতা করে কোটি কোটি টাকা খরচ করে প্রোটোকল দেয়, সেনাবাহিনী দিয়া, পুলিশ দিয়া, ডিজিয়া পাই, এনএসআই দিয়া দেয় না। কিন্তু যখন বাংলাদেশে ওই যে আগুন লাগছে, বিমান ব্লাস্ট হয়েছে, ডক্টর ইউনূস আল্লাহর কাছে ভিক্ষা খুঁজে বা টেয়া পয়সা দেন, মাল পানি দেন। নিজের বেলায় কোটি কোটি টাকা খরচ করে, আর বা একটা বিমান বিধ্বস্ত হয়েছে এনে কয় মাল পানি দেন আমারই। মানে এনজিও মার্কা সরকার যায় হে নেশা থাই অনেক নিচে, ছোট মানের লোক হয়েছে ডক্টর ইউনূস। হাজার কোটি খরচ করে আর মাইসের বেলায় ভিক্ষা খোঁজে। আর এই ডক্টর ইউনূস আমেরিকার একটা মাল, এই মাল দিয়া আমেরিকার যা স্বার্থ আছে সব কি পূরণ করিয়া লিব। সামনে সায়েন এই যে আন্তর্জাতিক একটা নতুন একটা কমিশন বসাইছে না বাংলাদেশে, এটা হচ্ছে রেইনবো লাগা, মানে সমকামিতার। এই দেখবেন বাংলাদেশের সমকামিতা চালু